শরীর ছুড়ে দিতে পারে কে দাগ লাইনে আগে প্রথমে আসছে খাজা বাবার লাক্ষী, খাজা বাবার মুন্না, তারপরে কে আসে চোটে, তারপরে কে আসে জয়নাল গাজীর বাদশা, তারপরে কীর্তনখোলা আলাউদ্দিন কোচা, পরস্পর দুটো খাজা বাবা লাক্ষী, কীর্তনখোলা অনেকটাই 3 নম্বর স্থানে অধিকার করলো কীর্তনখোলা। আমরা যাকে দেখেছিলাম 5 নম্বর হয়েছিল প্রথম বাজি, পরস্পর ঘোড়া প্রবেশ করছে। আপনারা ঘোড়া দৌড় দেখছেন জয়নগর স্টেশন ছাড়া কিছুটা দূরে ফতেপুর। তো ফতেপুর থেকে আজকের দিনে থাকবে ঘোড়া দৌড়ের রেস। দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা, এখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড় রেস। 20,000 টাকার অ্যামাউন্ট আছে প্রথম পুরস্কার। দেখা যাক আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে জয়নগর ফতেপুর থেকে। সেটা দেখাতে এসছে ঘুটিয়া শরীফ খাজা বাবার লাক্ষী। আজকের দিনে দুটো ঘোড়া, খাজা বাবার লাক্ষী নিশানা দেখাতে গেল প্রথম ঘোড়া, তারপরে এসছে খাজা বাবার মুন্না। পরস্পর আজকের দিনে 2 ভাই জকি মিজানুর আর শাইনুর রওনা নিল খাজা বাবার মুন্না ও খাজা বাবার লাক্ষী। পরে নিশানা দেখাতে এলো গোপালনগর আতি, চেস নাম্বার 1 গোপালনগর আতি। পরে নিশানা দেখাতে গেল সুজাউদ্দিন গাজী, দেখাতে এলো জয়নাল গাজীর বাদশা, নিশানা দেখাচ্ছে জয়নাল গাজীর বাদশা। নিশানা দেখাতে এলো হারাল ভম্বল ভাই সাইডে দাঁড়িয়ে আছে। আজকে দিনে নিশানা দেখাচ্ছে হারাল ভম্বল। পরস্পর রওনা নিল হারাল ভম্বল। পরে নিশানা দেখাতে গেল টেকপাজা ফরিদ, দেখাতে এসছে আজগার গাজী ক্যানিং, নিশানা দেখিয়ে গেল ক্যানিং এর ঘোড়া। পরে নিশানা দেখাতে এলো গোপালনগর ইয়াসউদ্দিন ভাই নিশানা দেখাতে এসছে, অনেকটাই বড় হাইটের ঘোড়া। দেখা যাক আজকের দিনে ইয়াসউদ্দিন ভাই সেরকম কোনো ফলাফল করতে পারে কি, অনেকটাই বড় হাইট। নিশানা রওনা নিল ইয়াসউদ্দিন ভাই। পরে নিশানা দেখাতে এসছে সাইফুল ভাই নিউ লাক্ষী, নিশানা দেখাচ্ছে সাইফুল ভাই নিউ লাক্ষী আজকের দিনে পারফর্ম করতে এসছে। পরে নিশানা দেখাতে এসছে কলতলা পোচা, আজকের দিনে পোচা ভাই ঘোড়া লাভিয়েছে। কলতলা পোচা ভাই অনেকটাই ভালো পারফর্ম করে কলতলা পোচা ভাই। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। পরে নিশানা দেখাতে এসছে বধুকুলে বাপ্পা, নিশানা দেখাচ্ছে বধুকুলে বাপ্পা, অনেকটাই ধীর পায়ে নিশানা দেখাচ্ছে বধুকুলে বাপ্পা ভাই। নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে মাছপুকুর হাজি সাহেবের পাগলা, আজকের দিনে পাগলার লুক চেঞ্জ, পিছনে দুটো পান চিহ্ন টাটু, পিছনে দুটো টাটু আছে পান চিহ্ন। পরে নিশানা দেখাতে গেল হিমচি বাবুল। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে গেল। পরে নিশানা দেখাতে এসছে হরে ভাই, নিশানা দেখাতে এসছে হরে ভাই, নিশানা রওনা নিল হরে ভাই। পরে নিশানা দেখাতে এসছে আলিম ভাই গোপালনগর আলিম ভাই নিশানা দেখাচ্ছে চেস নাম্বার 20 গোপালনগর আলিম ভাই নিশানা রওনা নিল চেস নাম্বার 20। পরে নিশানা দেখাতে এলো কীর্তনখোলা আলাউদ্দিন ভাই, আজকের দিনে অনেকটাই ভালো পারফর্ম দেখতে পাবো হয়তো, দেখা যাক। পরে নিশানা দেখাতে গেল বধুকুলে সাদ্দাম। পরে নিশানা দেখাতে এসছে টেকপায়া চোটের ঘোড়া, আফসার মাঠ 3 নম্বর স্থানে অধিকার করেছিল টেকপায়া চোটে। নিশানা দেখাতে এলো টেকপায়া চোটে। ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে প্রতিটা ঘোড়া। আজকের দিনে দেখাবো কে কেমন ভাবে এখান থেকে পারফর্ম করে। আজকের দিনে হাজি সাহেবের পাগলাকে দেখতে পাবো, সেই আজকের দিনে দেখা যাক কেমন কোনো ফলাফল করতে পারে কি হাজি সাহেবের পাগলা। আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস, দেখা যাক আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। খাজা বাবার আজকের দিনে দুটো ঘোড়া লাভিয়েছে এই মাঠে, পরপর মাঠে থেকে আমরা দেখতে পাচ্ছি খাজা বাবা অনেকটাই মাথা মারছে। পরস্পর ঘোড়া তোড় হচ্ছে আজকের দিনে, কলতলা পোচা একটু তোড় দেখাচ্ছে। পরস্পর ঘোড়া আজকের দিনে বাঁশের কেটে গলের মধ্যে প্রবেশ করেছে। আজকের দিনে কীর্তনখোলা আলাউদ্দিন ভাইও অংশগ্রহণ করেছে। আজকে আলাউদ্দিন ভাইয়ের ঘরের মেয়েও আছে, জকি মধু আছে,
দুটো জকি আছে আজকের আলাউদ্দিন ভাই। আজকেরকার দিনে মাছপুকুর সাইফুল ভাই, নিউ লাখি সবাই অংশগ্রহণ করেছে। অনেকটা নাম করা ঘোড়া পরস্পর এসছে, কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে। হয়তো আজকেরকার দিনে কাউন্সিল হয়তো হিট করতে পারে, যদি হিট করে কি বাজির ছাড়ে অবশ্যই জানাবো। আজকেরকার দিনে হয়তো আমরা দেখতে পাবো জয়নাল গাজীর বাদশা। আজকেরকার দিনে আমরা দেখতে পাচ্ছি জয়নাল গাজীর বাদশাও এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকেরকার দিনে। দেখা যাক কতটা সময় নেয় প্রথম রাউন্ডটা রেস শুরু করতে। মাসের কেড়ে কলের মধ্যে প্রতিটা ঘোড়া কিন্তু প্রবেশ করে আছে। কাউন্সিল হিট করে কি প্রতিটা ঘোড়া বাজি ছাড়ে অবশ্যই জানাবো। পরস্পর শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে কলে আজকেরকার দিনেও এসছে টেকপাজা ফরিদও আজকেরকার দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। আরও হয়তো স্টার্টিং পয়েন্টে কিছু ঘোড়া এখনো হয়তো এসে পৌঁছাতে পারেনি, সেই কারণে হয়তো শুরু করছে না প্রথম রাউন্ডের রেসটা। দেখা যাক কতটা সময় না এই প্রথম রাউন্ডের রেসটা শুরু করতে। পরে নিশানা থেকে এলো টেকপাজার চোটে। আজকেরকার দিনে হিমচি বাবুলও এসছে, খাজা বাবা লাক্ষী পরস্পর ঘোড়া জকি উঠছে। প্রতিটা ঘোড়া ভিতরে প্রবেশ করতে বলছে। সব ঘোড়া হয়তো একসাথে ছাড়া হবে। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেস। আজকেরকার দিনে হিট হবে না আজকেরকার দিনে। দাগ লাইনের মধ্যে পরস্পর ঘোড়া প্রবেশ করতে বলছে। আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া দেখতে পাবো। ঘোড়া পাশের কেড়ে কল ছাড়া অনেকটাই এগিয়ে চলে আসছে। বেল মারার জন্য যিনি এসছে বেল মারতে পারছে না, ঘোড়াগুলো একসাথে হচ্ছে না, সেই কারণে বেল মারতে পারছে না। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেস। আজকেরকার দিনে জয়নগর স্টেশন ছাড়া কিছুটা দূর ফতেপুর, সেখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস। পরস্পর দাগ লাইনে প্রবেশ করছে। টান দেখতে পাচ্ছি প্রতিটা ঘোড়া দাগ লাইন ছেড়ে এগিয়ে আনছে। হয়তো আজকেরকার দিনে কি হতে পারে বোঝা মুশকিল হবে। আমি বলে থাকি যে বড় মেলা হলে কারণ টান উত্তেজনা থাকে, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কি হতে পারে। প্রতিটা ঘোড়া প্রতিটা কাউন্সিলের সদস্য এসছে, আবারও দাঁড় করাচ্ছে না, আবারও এগিয়ে আনছে, আবারও দাগ লাইনে ঢোকাতে হবে। যিনি বেল মারার জন্য এসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা উপরে দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু বলতে চাইছে যে ঘোড়াগুলো একসাথে না হলে বেল মারবো না, যতটা সময় নেয় নিক, বাসের কলের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ না করা পর্যন্ত বেল মারবো না। এতে কতটা সময় লাগে দেখা যাক। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেস। প্রতিটা ঘোড়া অনেকটাই সময় নিয়ে নিচ্ছে। সবার মনে প্রশ্নে আসতে পারে যে এতটা হইচই এতটা হুটোপাটা করছে কেন। দেখো আজকেরকার মাঠ খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের মাঠ। যদি একটা হাত আমি এগিয়ে উঠতে পারি অনেকটাই আমি শ্বাস নিতে পারবো পুরো মাঠটা। সেই কারণে প্রতিটা ঘোড়া চেষ্টা করছে যে একটা হাত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিটা কাউন্সিলের সদস্য এসে আবার দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে প্রতিটা ঘোড়াকে নিয়ে। শুরু হচ্ছে আজকেরকার দিনে টান উত্তেজনা। আমরা বলে থাকি সেই আজকেরকার দিনে হয়তো দেখতে পাবো টান উত্তেজনা। বেল মেরে দিয়েছে প্রথম রাউন্ডের রেস শুরু। বেল মেরে দিয়েছে, শরীর ছুঁড়ে দিতে পারে কে দাগ লাইনে আগে। প্রথমে আসছে খাজা বাবার লাক্ষী, খাজা বাবার মুন্না, তারপরে কে আসে চোটে, তারপরে কে আসে জয়নাল গাজীর বাদশা, তারপরে কীর্তনখোলা আলাউদ্দিন কোচা। পরস্পর ঘোড়া প্রবেশ করলো। আজকেরকার দিনে অনেকটাই ভালো ঘোড়া প্রবেশ করছে প্রতিবারে। আরো ঘোড়া আসবে, পরস্পর ঘোড়া কিন্তু প্রবেশ করছে প্রথম রাউন্ডে প্রথম রেস। আরো দু তিনটে আসছে পিছনে দেখতে পাচ্ছি আমরা। হারাল ভোমল, বধুগুলে বাপ্পা, পরস্পর ঘোড়া অনেকটাই লেটে প্রবেশ করছে, অনেকটা ভালো ঘোড়া দেখতে পাচ্ছি। এ পর্যন্ত শেষ প্রথম রাউন্ড শুরু। আজই প্রথম স্থান অধিকার করলো খাজা বাবার লাক্ষী, দ্বিতীয় স্থান অধিকার করলো খাজা বাবার মুন্না। মিজানুর আর শাহিনুর দুই ভাই আজকেরকার দিনে সেই একই পারফর্ম দেখতে পেলাম, যেমন ঢাপসার মাঠে সেই রকম পরস্পর প্রথম রিটে প্রথম পারফর্ম করলো। একটু আপনাদের চেস নাম্বারগুলো দেখিয়ে দাও, কতগুলো চেস নাম্বার আছে আপনাদের? আচ্ছা 24 প্রথম স্থান, আর 61 সেকেন্ড স্থান। পরস্পর দুটো ভালো পারফর্ম করছে মিজানুর আর শাহিনুর। আজকেরকার দিনে মাঠটা কি অনেকটাই কাদা মাঠ আছে নাকি, অনেকটাই না হালকা?
শুধু অল্প নিশানার মুখটুকুনি মধ্যিখানটা, বাকি মাঠ পুরো শুকনো। আচ্ছা শাইনুর, আজকে তুমি যে ঘোড়াটা ছাড়ছো খাজা বাবার মুন্নাটার, আজকেরকার দিনে যে কাদা মাঠে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? ভালো পারফর্ম হচ্ছে? কিছু অসুবিধা হয় না? ঠিক আছে, অনেকটা ভালো পারফর্ম করছে আজকেরকার দিনে কাদা মাঠ। স্থান অধিকার করলো টেকপায়া চোটে, দেখবো সেই আগের মতন পারফর্ম করতে পারে কি আজকেরকার দিনে। আগে আমরা দেখেছিলাম ঢাপসার মাঠে থেকে 3 নম্বর স্থান অধিকার করেছিল টেকপায়া চোটে, দেখবো আজকেরকার দিনে তেমন কোনো পারফর্ম করতে পারে কি টেকপায়া চোটে, না প্রথম দিকে আসতে পারে। 4 নম্বর স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা, অনেকটা ভালো পারফর্ম করছে। এবারে দেখা যাক, প্রথম রাউন্ডে 5 নম্বর স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন, অনেকটাই ভালো পারফর্ম করছে। দেখা যাক, ঘোড়ার জকি উঠে গেছে দ্বিতীয় রাউন্ডের জন্য, বাঁশের কেড়ে কলে অনেকে প্রবেশও করে গেছে। শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস। আজকে হাজি সাহেবের মুরব্বিও ঘুরে এলো, ফলাফল কিছু হয়তো করতে পারে, দেখা যাক। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হাজি সাহেবের মুরব্বিটার কেন এত তুমি আগ্রহ নাও, কারণ হলো ঘোড়াটা অনেকটাই পুরনো ঘোড়া আর অনেকটাই ছুট ওর ভালো লাগে। ও মাঠ যদি সমান উবলো খাবলা থাকলেও ও ছুট ও সমান দেখিয়ে দেয়, সেই কারণে অনেকটাই ভালো লাগে হাজি সাহেবের মুরব্বির ঘোড়া, যাকে পাগলা বলা হয় সেই পাগলাকে। আর খাজা বাবার লাক্ষী, আমরা তোমার সবসময় বলে থাকি, দেখো খাজা বাবার লাক্ষীকে দেখবে অনেকটাই ওর চাল ঢল চলন ওর অন্যরকম একটা, আমরা দেখে থাকি অনেক সময়। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া কিন্তু বাঁশের গেড়ে কলের মধ্যে প্রবেশ, 2-1টা ঘোড়া কিন্তু বাঁশের গেড়ে কলের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। 2-1টা ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের গেড়ে কল ছাড়া এগিয়ে আছে। শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস। দ্বিতীয় রাউন্ডের রেস, 2-3টে ঘোড়া কিন্তু বাঁশের গেড়ে কলের মধ্যে প্রবেশ করেনি। আর তো বাঁশের গেড়ে কল নেই, 16টা বাঁশের গেড়ে কল, 16টা বাঁশের গেড়ে কল, 20টা ঘোড়া, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আজকেকার দিনে 20টা ঘোড়া প্রবেশ করেছে এখানে। কাউন্সিল অ্যানাউন্স করে দিল, কাউন্সিল এই মাত্র অ্যানাউন্স করলো, আগের বারে 2টো বেল মেরেছিল, প্রথম বেলে জকি তোলা আর দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া। এবারে কাউন্সিল বলে দিচ্ছে যে একটা বেল মারবো, তারপরে আর কোনো বেল মারবো না। বেল মেরে দিয়েছে, প্রথম রাউন্ড দিয়েছে, তার নিল না নিশানার মুখে অনেকটাই। পরস্পর ঘোড়া ছুটে চলেছে, ঘোড়া প্রবেশ করছে আবারও, পরস্পর দুটো খাজা বাবা লাক্ষী কীর্তন খোলা, অনেকটাই 3 নম্বর স্থান অধিকার করলো কীর্তন খোলা। আমরা যাকে দেখেছিলাম 5 নম্বর হয়েছিল প্রথম বাজি, পরস্পর ঘোড়া প্রবেশ করছে। আজকের দিনে অনেকটা ভালো পারফর্ম করলো কীর্তন খোলা। প্রতিটা ঘোড়া অনেকটাই পিছনে পড়ে গেল। দ্বিতীয় রাউন্ডের রেসে পরস্পর পারফর্ম হচ্ছে। জকি নেই, হিমচি বাবুলে, পরস্পর ঘোড়া প্রবেশ করলো। টেকপায়া ফরিদ আর কেউ আছে? শেষ হলো দ্বিতীয় রাউন্ড। আবার লাক্ষী খাজা বাবার মুন্না, সেই সেম পারফর্ম, ফার্স্ট খাজা বাবার লাক্ষী, সেকেন্ড খাজা বাবার মুন্না। অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন, অনেকটাই ভালো পারফর্ম করলো। জকি ছিল হালিমা। আজকেরকার দিনে তুমি ঘরের নিজস্ব ঘোড়া ছাড়ছো, মাঠটা অনেকটাই কাদা, আসতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? চোখে মুখে কাদা লেগে যাচ্ছে, তেমন কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা, 3 নম্বর স্থান অধিকার করলো দ্বিতীয় হিটে কীর্তন খোলা আলাউদ্দিন। হালিমা, আজকেরকার দিনে তুমি ঘোড়াটা ছাড়ছো, কিরম লাগছে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লাক্ষী সেকেন্ড স্থান অধিকার করছে হালিমা, কীর্তন খোলা আলাউদ্দিন। এখানে প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন,
দ্বিতীয় স্থান অধিকার করলো আব্দুল রহিম লস্কর কালিকাপুর। এখানে কাউন্সিলের রায় যে বাজির ছাড়া নয়, পয়েন্টের ছাড়া, যার যেমন পয়েন্ট হয়েছিল তার তেমন ভাবে প্রাইজ দিয়েছিল। এবারে আপনাদের দেখাতে চলেছি যে মেলায় কতটা দর্শক হয়েছিল।